নমস্কার। আমরা 2024-এ চলে এসেছি আর সকলকে আমার চ্যানেলে আজকে ওয়েলকাম। তো আমরা আজকে যে ব্লগটা করব সেটা হচ্ছে কলকাতায় আমাদের বাড়ির পাশে যেমনি পার্ক স্ট্রিটে একটা তো কলকাতার ফেমাস জায়গা, সেখানে তো লাইটিং হয়, সব কিছুই হয়। কিন্তু আজকে যে ব্লগটাতে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কলকাতায় আর একটা জায়গায় মানে ডেকোরেশন করা হয়। তা এখন এই জায়গাটা না খুব ফেমাস হয়েছে আর এই জায়গাটা পুরোপুরি আমাদের বাড়ির একদম পাশে। তো পাশে বলি তোমাদের এটাই আজকে শেয়ার করব ভেবে রেখে দিয়েছিলাম। তো চলো, এখন মোটামুটি বাজে হচ্ছে 5:30। তো 5:30টার সময় বেরিয়ে পড়ছি আর এখন অন্ধকার হয়ে যাবে, তো লাইটিংও দেখতে পারবো। আর এইদিকে আমার মেয়েরাও রেডি হয়ে গেছে, দেখো একটা হালকা জ্যাকেট পরিয়ে নিয়েছি, এই জ্যাকেটটা কিন্তু খুব হালকা। আর এইদিকে আমার গাড়িও চলে এসেছে, দিদি জামাইবাবুও রেডি হয়ে গেছে। তো চলো আমার সঙ্গে আজকে কলকাতাটা একটু ঘুরেই নাও, লাইটিংও দেখেও নাও তোমরা। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে লেক টাউনে, অলরেডি চলে এসেছি। আর এখানে তো ভরপুর লাইটিং আর খাওয়া দাওয়া আর ঘোরা। তো চলো এখানে কীরকমভাবে কি সাজিয়েছে সব তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো বলেই এখানে এসেছি। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। লেক টাউন ভিআইপি রোড, এই জায়গাটা না এখন কিন্তু খুবই নামকরা একটা জায়গার মধ্যে হয়ে গেছে। আর বিশেষ করে এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারির দিকে তো আমরা নেমে পড়েছিলাম অনেকটা দূরে। গাড়ি পার্কিংয়ের এখানে কোনো ব্যবস্থা নেই, তাই গাড়িটা অনেক দূরেই রাখতে হবে বা কোনো গলির মধ্যে রাখতে হবে। আর হেঁটে হেঁটে তোমাকে পুরো জায়গাটা দেখতে হবে। তবে আমরা আর মনে হয় অত বড় জায়গাটা হাঁটতে পারবো না, কিন্তু যতটা পারবো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তো প্রথমেই চলে এসেছিলাম, এই দেখো কত সুন্দর একটা উটের সামনে, এই রাজস্থানে পুরো এই উটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। আর এইখানে এত সুন্দর লাগছিল, আর এই ফটো ফ্রেমগুলো মানে সত্যি বলবো নিখুঁত কাজ যেন মনে হচ্ছিল। তো এই দাদা পাশে উনি বাঁধাচ্ছিলেন, বাঁধিয়ে এই ফটো ফ্রেমগুলো তৈরি করছিলেন, হাতের সামনেই দেখতে পাচ্ছি সেটা। আর এই ফটো ফ্রেমগুলো তোমাদের দেখালাম কারণ আমার খুব ভালো লেগেছিল। তো চলো ওই দিকটা যাই। তো এইখানে লাইটিংটা না এত লাইটিং ছিল যে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। আর এইখানে দুটো ফটো তুলে নিয়ে তারপরেই চলে আসলাম ঘুগনি খেতে। তো এই দাদা দেখলাম বেশ টাটকা ঘুগনি বিক্রি করছে। তো লোভ সামলাতে পারলাম না, মানে কোথাও বেরোতে গেলে আমরা আগে পেট পুজোটা কিন্তু পুরো দমেই করে নিই। আর আমার দুটো মেয়ে কিন্তু ঘুগনি খেতে খুব ভালোবাসে। তবে কি বলো তো, বাইরে থেকে অনেক জার্নি করে এসেছিলাম, তো তো ওই জন্য না বেশি কিছু খেতেও সেইভাবে অতটা ইচ্ছা করছিল না, মানে টুকটাক খেলেই মনে হচ্ছে যেন হয়ে যাবে। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর মাথায় লাগাবার সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এইখানে বলতে গেলে একরকমের একটা মেলাই চলে, মানে এইটা বিগত ওই 6-7 বছর ধরে এত নাম করে গেছে না, আর মানুষ নর্থের মানুষ আর সাউথে যেতেই চায় না, মানে এমন ব্যাপারটা হয়ে গেছে। সাউথে যায় গিয়ে হয়তো একটু দেখে আসলো একদিন খালিতে, কিন্তু যেই 31স্টে আগে ব্যাপারটা ছিল যে পার্ক স্ট্রিটে আমাদের যেতেই হবে, সেই জিনিসটা কিন্তু একদম মানুষ ভুলে গেছে, কারণ হাতের সামনে এখানে এনজয় করতে পারে। আর তারপরে আরও মেন কথাটা হচ্ছে এইখানে মানে মোটামুটি 7 দিন ধরে সব সেলিব্রিটি দিয়ে প্রোগ্রাম করানো হয়। তো এই এলাকাটা হচ্ছে আমাদের এমএলএ সুজিত বসুর মানে জায়গা। তো উনি তো অনেক কিছুই মানে সিস্টেম তৈরি করে রেখে দিয়েছেন, প্রোগ্রাম সাজানো, ডেকোরেশন, মানে কোনোটাতে খামতি দেয়নি। তো চলো অনেক গল্প দিয়ে তোমাদের সঙ্গে আমি করতে করতে মানে বলছি। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ব্লগটা কিন্তু অনেক দেরি করে তোমাদের কাছে এসেছে, কারণ এই ব্লগটা আমি পোস্ট করব ভেবেছিলাম যে 1 জানুয়ারির পর 2 জানুয়ারিতেই, কিন্তু কি করব বলো তো, মেয়েদের এতটাই শরীর খারাপ ছিল না, এই ব্লগটা আমার আর পোস্ট করে ওঠা হয়নি। তাই ভাবলাম যে চলো এখন ওরা সুস্থ হয়ে গেছে, এই ব্লগটা তাহলে তোমাদেরকে দেখানোই যেতে পারে। আর এই ব্লগটা কিন্তু আমি করেছিলাম 1 জানুয়ারিতে। এখানে না খুব সুন্দর সুন্দর সফট টয়েসগুলো বিক্রি হচ্ছিল, আর ছোট ছোট জিনিস, খুব বেশি প্রাইসও ছিল না। তো খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি এখান থেকে সেইভাবে কিছু জিনিসই নিইনি। আর তারপরেই চলে আসলাম আমরা একটা সান্তার সামনে, আর এইদিকে একটা ক্রিসমাস ট্রি মানে অনেক বড় সাইজের ছিল, যেটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। এইখানটা না খুব ভালো লাগছিল, আর আমার থেকে বেশি ভালো লাগছিল
ছিল ছোটদের। ছোটরা মানে যত এখানে এসেছিল সকলেই ফটো তোলবার জন্য মানে বলছিল যে একটা ফটো তোলো, ব্যাপারটা খুব ভালো লাগছিল। তারপরেই তো মেন জিনিসে আমরা চলে এসেছি, মানে আজকেই এইটা হচ্ছে শেষ প্রোগ্রামের একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি। ক্রিসমাসের দিন থেকে এই ঘোড়াগুলো শুধুমাত্র রোডে প্রচুর শো দেখানো হয় ঘোড়াগুলো নিয়ে, আর তার সঙ্গে সান্তাও বেরোয়, আর তার সঙ্গে প্রচুর মানে অসাধারণ জিনিসগুলো কিন্তু রাস্তায় করানো হয়। তো এখন রাস্তায় এই শোটা দেখবার জন্য কিন্তু সকলে দাঁড়িয়ে পড়েছিল। আর লাইটিংয়ের মাঝখানে না, সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখতে কিন্তু অন্য রকমই পুরোপুরি লাগে। আর চলো তাহলে আর বেশি কথা বলবো না, তোমাদেরকে এই শোটা কিভাবে স্টার্ট করে ওরা দেখিয়ে দিই। এখানে সারা রাস্তা জুড়ে শুধু খাবার দাবার বিক্রি হচ্ছে আর জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে কোনো খাবার বাদ নেই। সমস্ত স্ট্রিট ফুড, বড় বড় দোকানের খাবার, মানে যেমন আরসালান বিরিয়ানি, তারপর শের পাঞ্জাব, সমস্ত কিছু দোকানেরই কিন্তু স্টলগুলো এখানে করেছিল। তবে ওই দিকে আমরা যাইনি, কারণ ওই আইটেমগুলো আমরা খাবো না। এই দাঁড়া, ঝাল কম দেবে। কি বলছিলি? এখানে একটা ঝাল আলু কাবলি নিয়েছি, রাস্তায় তো এটা পাই না, ওই জন্য নিলাম এটা। দাদু হেভি মেখেছে। এমনি বলেছি টক দিতে বেশি। ভালো লাগে। ভালো লেগেছে বল। আলু কাবলি খেতে খেতে দেখছিলাম যে রিটার্ন করছে আবার ওই সেম ব্যান্ড পার্টি। তো ভালোই লাগছিল বেশ, আবার আর একবার দেখতে পাচ্ছি। তো দাঁড়িয়ে পড়লাম ওখানে একটু, আর এসেছি যখন এখানে ঘুরতে, এইসব ছাড়া তো আর কোনো কাজই নেই, শুধু ফটো তোলা, এইসব ঘুরে ঘুরে দেখা আর আনন্দ করা, লাইটিং দেখা, খাওয়া দাওয়া, ব্যাস এটাই তো আছে। আর বছরের প্রথম দিনে যদি এই রকমের এই আনন্দগুলো উপভোগ করি, তো আর এর থেকে তো বড় কিছু হয় না। মনে হচ্ছিল যেন সারা জীবনটাই যেন খুব আনন্দ করে এইভাবে কাটিয়ে যেতে পারি। তো জানি না কতটা পসিবল এই জিনিসটা করাও, কিন্তু মনে তো আশা রাখি যে যেন খুব সকলেই, আমি বলে নয়, সবাই যেন এইভাবে আনন্দেই কাটাতে পারে।
তো এই দিকে চলে এসেছিলাম কিছু খাবার দাবার স্টলে, যেটা তোমাদের বলছিলাম বড় বড় খাওয়া দাওয়ার স্টলগুলো রয়েছে। তো ওই দিকেই চলে আসলাম। তো এখানে প্রচণ্ড ভালো ভালো খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু আমাদের একদম খাবার ইচ্ছা ছিল না। আর তোমাদের তো প্রথমেই বললাম যে মানে এত ট্যুরে ঘুরেছি না, তারপরে কোনো স্পাইসি খাবারের কোনো ইচ্ছাটাই আর ছিল না, কারণ বাইরের খাবার মানেই তো স্পাইসি। আর তাই জন্য একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েও দিলাম আরেকবার। এই বছরে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে আচারেরও স্টল দিয়েছে, মানে ওইটা আমি কিন্তু অন্য বছরে দেখতে পাই না। আর এই দেখো সেই আচারের দোকান, মানে যেটার দিকে সবসময় আমার মন টানে, কোথাও গেলেই আমি একটু আচার কিনে নিই। আর মোমোর স্টল তো অ্যাভেলেবেল, মানে অনেক রকমের মোমোর দোকান মানে রয়েছে এখানে। এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো এইখানে দেখো এই যে স্টেজটা করা রয়েছে, আর এখানে যে ওপরের যে ছাউনিটা দেওয়া রয়েছে, এটা কিন্তু সারা বছরই তৈরি করা থাকে, এটা ফিক্সড একদম। তো এখানে ছোট বড় অনেক রকমের প্রোগ্রাম করা হয়ে থাকে, তবে কিন্তু বলবো এই 31 আর এই ক্রিসমাসের যে প্রোগ্রামটা হয় সব থেকে বেশি নামকরা প্রোগ্রাম, কারণ এখানে বোম্বে সেলিব্রিটিদের আনা হয়। আর দেখো আমরা তো গেছিলাম একদম সন্ধে, তাই জন্য না একটু খালি ছিল, তবে কিন্তু যদি 8টা বেজে যায় এখানে কিন্তু আর জায়গা থাকে না। তো বন্ধুরা, বছরের প্রথম দিনে অনেক ঘোরা হলো, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই, কারণ এবার বাড়ি ফেরার পালা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বছরের প্রতিটা দিন যেন আনন্দে কাটুক তোমাদেরও, এই আমি কামনা করব। আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও তোমাদের টিনাকে। তো আজকের মতন তাহলে গুড নাইট।